সো গাইস, আমি আগের ব্লগে বলেছিলাম যে আন্দোলনের রেজাল্টে কি হলো সেটা আমি নেক্সট ব্লগে বলবো। সো হিয়ার ইজ দ্য নেক্সট ব্লগ। তো তোমরা লাইভই শুনে নাও কি হচ্ছে এখানে। পানীৰ বাবে অসুবিধাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে, বিভিন্ন ধৰণৰ খাদ্য সামগ্ৰীৰ বাবে অসুবিধাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে। কিন্তু সিহঁতৰ দাবী কোনে মানি ল'ব, ইয়াৰ প্ৰথম প্ৰশ্ন। আৰু সিহঁতৰ বাবে কেতিয়া খুলি দিয়া হ'ব সেই ২৭ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ, কিয়নো সিহঁতে 10 দিনৰ পৰা নিজৰ ঘৰ পৰিয়াল এৰি এইখন ৰাস্তাত নিজৰ বাসস্থান বনাবলগীয়া হৈছে ৰাস্তাৰ ভুলৰ বাবে। তো গাইজ, তোমরা প্রটেস্টটা দেখলেই নিজের চোখে। ওখানে কিন্তু রিপোর্টার এসেছিল, কারণ আন্দোলনটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো রিপোর্টার এসে নিউজ টিউজ বানালো যাতে ওদের আওয়াজটা সরকারের কাছে পৌঁছায় আর ওদের মাঙ্গেগুলো পুরো হয়। তো আমরা গাড়ির থেকে বের হয়ে এদিক ওদিক ঘুরছিলাম, কারণ রাস্তা তো এখনো খালি না, দেখতেই পাচ্ছ গাড়ি ভর্তি। আর এই যে আমাদের পাখি বাজি, ওরা আমাদের সাথে যাচ্ছে। লামডিং ওরাও শিফট হয়ে যাচ্ছে। আর এখানে যেন কি হচ্ছিল, তো জঙ্গলে তো অনেক উপকারী গাছপালা পাওয়া যায়, তাই না? তো সব রাস্তা ব্লক থাকায় এই আঙ্কেলটা ওর গাড়ির থেকে নেমে এখানে ওগুলোই কালেক্ট করছিল, কারণ এখানে অনেক মেডিসিনাল প্লান্টসও পাওয়া যায়। আর উনি বলছিলেন উনি নাকি ঘরে গিয়ে এগুলো খাবেন। আর উনি এই কাজে শুধু একলা না, আমার মা এটাতে যোগদান করেছে। আমার মা এগুলো কাজে খুবই উস্তাদ। তো দুজনে মিলে এটাই করছিল, কারণ টাইম পাস তো করতে হবে, তাই না? আর এখানে এখনও কিন্তু প্রটেস্টটা শেষ হয় না, এখনও চলেই যাচ্ছে। তারপর আমার চোখে পড়লো যে এখানে এত বড় একটা ট্রাক আছে যেটার মধ্যে পুরো সিলিন্ডার ভর্তি। আর আমি যেন মাকে বলছিলাম যে মা, এখান থেকে যদি আমরা দুটোকে একটাও যদি চুরি করে নিয়ে যেতে পারি আমাদের ট্রাকে উঠে, তাহলে তো অনেক লাভ হবে, তাই না? তো মা এটা শুনে আমাকে গালি দিল। যাকগে, তারপর মা বলছিল যে ওখানে রাস্তা নাকি ধীরে ধীরে খালি হচ্ছে, তো মা বললো কি গাড়িতে উঠে যেতে।